নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। রেসিপিটি হলো ঝিঙা সুন্দরী। আপনাদের আমি বেগুন বাহার করে দেখিয়েছি, বেগুন সুন্দরী রেসিপি শেয়ার করেছি, কিন্তু ঝিঙা সুন্দরী এর আগে কেউ করেছি কি জানি না, তবে আমি কেমন করি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। বলছি ঝিঙে তিনটে ছাড়িয়ে কেটে আনছি, এনে দেখাবো কিভাবে করব। তো কী কী মশলা দেবো দেখুন: কাজু বাদাম, আমন্ড বাদাম, পোস্ত, সাদা সরিষা, কালো সরিষা এবং মৌরি দেব। আমি তিনটে ঝিঙা দেখুন ভালো করে খোলা ছাড়িয়ে এনেছি, বোটা রেখে দিয়েছি দুটোর, আর একটা কেটে ফেলেছি। এবার এতে লবণ হলুদ মাখিয়ে নেব। একটা লাল আলু দেব, এটা গ্রেটারে গ্রেট করে নেব খোলা ছাড়িয়ে। একটা টমেটো দেব, দুটো কাঁচা লঙ্কা দেব ফোড়নে, আমি আর ঝাল দেব না। তেজপাতা দেব, দুটো এলাচ, এক টুকরো দারুচিনি, দুটো লবঙ্গ, জিরা ফোড়ন দেব, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ নিয়েছি, আদা নিয়েছি, কিশমিশ নিয়েছি, শেষে আমি কিশমিশ ছড়িয়ে দেব। মশলাগুলো বেটে এনেছি দেখুন, শিলেতে বেটেছি। লাল আলুটা দিলে খেতে খুব ভালো হবে। কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ঝিঙেতেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে ভেজে নেব। আলুটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এতেও লবণ হলুদ মাখিয়ে দেবো, মাখিয়ে রেখে দিলাম। ঝিঙেগুলো উল্টে পাল্টে ভেজে নেব। একটুখানি কর্পূর নিয়েছি, তরকারিটা যখন ফুলবে তখন দেবো, বেশি দেবেন না, যদি বন্ধ হয়ে যাবে তরকারি খাওয়া যাবে না। আমি টুকরো করে নিলাম। গ্যাসটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি দিয়ে ঝিঙেটা ভেজে নিতে হবে। ঝিঙেগুলো ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। কড়াতে দুটো তেজপাতা দিলাম, জিরা ফোড়ন দিলাম, এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, হিং দিলাম। সব মশলার খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার টমেটো দিয়ে দিলাম, গ্যাসটা পুরো লো করা আছে। টমেটো একটু লবণ দিলাম, আদাটা দিয়ে দেবো। আদাটা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাগুলো দিয়ে দেবো। জিরা দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, কষে নেব। এবার গ্রেট করা লাল আলুটা দিয়ে দেবো। লাল আলুটা দিয়ে একটু কষে নিলাম, যে মশলাটা বেটেছিলাম দিয়ে দিলাম, মশলাটা কষে নিল। এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দুটো ভেজে তুলে রেখেছিলাম, পুড়ে যাবে বলে। ঝিঙেগুলোর মাঝে মাঝে আমি কেটে দিয়েছি দেখুন, এইটা দিয়ে মশলা আরে ঢোকে সেই জন্য প্রতিটা ঝিঙেরই কেটে দিয়েছি দেখুন। ভেজে এইভাবে কেটে দেবেন, নাহলে কাঁচা অবস্থায় কাটলে এর ভেতর থেকে দানা রস বেরিয়ে আসবে। মশলাগুলোয় একটু লবণ দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে দেখুন, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। রংটা কত সুন্দর বেরিয়ে হয়েছে। চিনি দিলাম। ঝিঙেগুলোর দুপাশেই আমি কেটে দিয়েছি দেখুন, এ পাশ এবং এ পাশে দুপাশেই আমি কেটে দিয়েছি। এটারও তাই করেছি, এটারও তাই করেছি। এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। গ্যাসটা এবার লোয়ের থেকে একটু জোরে দিলাম, কর্পূরের টুকরোটা দিয়ে দিলাম, মিষ্টিটা ছড়িয়ে দিলাম। লোয়ের থেকে একটু বেশি দিয়ে ফুটিয়ে নিয়ে আবার লো করে দিয়েছি। আমি তিনটে ঝিঙা দিয়ে করেছি, আপনারা তার বেশিও দিয়ে করতে পারেন। গরম মশলা দিলাম, ঘি দিলাম, ধনে জিরে মৌরি
চন্দনী রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। আমি এরকম গুঁড়ো করে রেখে সব তরকারিতে দিই। গ্যাসটা অফ করে দিলাম, চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। মিনিট 10 পরে এসে আমি তরকারিটা নামাবো, আপনাদের দেখাবো। বন্ধুরা 10 মিনিটের বেশি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর গোটা গোটা আছে। তা আজকের মতো আমার এই ঝিঙা সুন্দরী রেসিপি শেষ করলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আসলাম তাহলে, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। কাটাগুলো কত সুন্দর মশলা ঢুকেছে দেখুন, বোঝা যাচ্ছে। তিনটেরই ওপর থেকে একটু দুধের সর বা ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন। বন্ধুরা একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। দেখুন প্রত্যেকটা গোটা গোটা আছে, দেখছেন প্রত্যেকটা গোটা গোটা আছে। দেখুন একটুও ভেঙে যায়নি, অথচ ভেতরে কি সুন্দর মশলা ঢুকেছে।